লাগে 500 থেকে 700 ঘন্টায়, সেখানে এই ইঞ্জিনটার তেল লাগছে 1200 থেকে 1.5 লিটার তেল খাচ্ছে। প্রথমে ট্যাপের দুটোকে দেখব, ভ্যাল টিউনিংটা ঠিকঠাক আছে কিনা, তারপরে নজলটা দেখব। ভ্যাল টিউনিং যদি ঠিকঠাক থাকে তাহলে নজলটা টেস্ট করব, নজলটা কেমন আছে। তো ভ্যালটাকে আগে দেখব, কারণ ইঞ্জিনের আওয়াজটা ঠিক ক্লিয়ার নয়। ভ্যালটাকে দেখলেই বুঝতে পারবো যে ইঞ্জিনের আওয়াজটা এরকম বিচ্ছিরি কেন। তো রকার বক্সটাকে খুলে নেব। আর ভ্যানের ভিতরে কাজ তো বুঝতে পারছেন, খুলতে খুব অসুবিধা, শর্ট জায়গার কাজ করতে হয়। তো রকার ট্যাবেরটা খুলে নিয়েছি, রকার বক্সটা কতটা ঢিলে দেখুন, অনেকটা ঢিলে হয়ে গেছে দেখুন। এই জন্যেই ইঞ্জিনটা তেল খাচ্ছে আর আওয়াজটা পরিষ্কার না ইঞ্জিনের। কতটা ক্লিয়ার দেখুন। আর এই শ্যাপটার দিকে লক্ষ্য করুন, এই বডি থেকে শ্যাপটা সেম ফিট থাকে, একদম টাইট, এরকম মাথা নাড়া দেয় না দেখুন। যার জন্যে ভ্যালটা বেশি ক্লিয়ার লাগছে। এই শ্যাপটা দেখছেন, এই শ্যাপটা মাথা নাড়া দিচ্ছে। একটা ভ্যাল একদিকে টেনে নিচ্ছি, দুটো ভ্যাল মাথা নাড়ছে। এর বডি থেকে এতটা ঢিলে হয়ে গেছে, এই দেখুন দুটো ভ্যাল মাথা নাড়ছে। এই শ্যাপটা, মাঝখানের শ্যাপটা কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকে, এরকম মাথা নাড়া দেয় না। এর জন্যে কী হবে বলুন তো, এর জন্যে যখনই একটা ভ্যাল চেপে ধরবে, এই একটা ভ্যাল চেপে ধরার কারণে এই শ্যাপটা ঢিলে হচ্ছে, যার জন্যে তার পরের ভ্যালটাও চেপে ধরবে। ঠিক এইভাবে দেখুন, এই ভ্যালটাকে আমি কতটা চেপে ধরছি দেখুন। একটা ভ্যালে চেপে ধরলে আরেকটা ভ্যাল চেপে ধরবে। তো এটাকে ঠিক করব। দেখুন, একটা ভ্যাল চেপে ধরছি আর একটা ভ্যাল চেপে ধরছে, দুটো দুরকমভাবে কাজ হবে। এইটা চেপে ধরলেও ওটা মানে চেপে ধরবে না, এই যা শ্যাপটা ঢিলে হয়ে গেছে, যার জন্য এই সমস্যাটা এসছে। এইটা কতটা ঢিলে দেখুন, আর একবার চেপে ধরবে। তো এইটা এবার চেপে ধরছি, এবার এইটা দেখুন পুরো চেপে ধরে আছে। যখনই একটা ভ্যাল চেপে ধরবে, কিন্তু একটা ভ্যাল চেপে ধরলেও এটা যেমন ক্লিয়ার আছে, টপে দিলে যেমন ক্লিয়ার আছে, পিস্টনটা টপে এলে ক্লিয়ার আছে, কিন্তু যখন একটা ভ্যাল চেপে ধরছে তখন আরেকটা, তার দ্বিতীয় ভ্যালটাও কিন্তু চেপে ধরছে। আর এবার দেখুন পিস্টনটাকে টপে দিলে কীরকম হচ্ছে, এই দেখুন কতটা ঢিলে দেখুন। তো এটাকেই কাজ করব। আর যেহেতু পার্টিকে পাল্টাতে বলেছিলাম এই ট্যাপিরটা, পার্টি যে কাস্টমারটা বলছে দাদা আমার কাছে পয়সা নেই, এটাকেই কাজ করে দাও, তাই এটাকেই কাজ করব আজকের। কারণ কাস্টমারের কাছে অত পয়সা নেই পাল্টানোর, তাই এটাকেই ঠিক করব। তো রকারের ট্যাপের দুটো খুলে নেব, লক থেকে খুলে নিয়ে দেখব বডি থেকে কতটা শ্যাপটা ঢিলে আছে, সেই হিসাবে ব্যবস্থা নেব। দুদিকের বুশের জায়গা কিন্তু ঠিকই আছে, বুশের জায়গায় একটুও ঢিলে হয়নি, শুধু মাঝখানের জায়গাটা ঢিলে হয়েছে। বডি থেকে অনেকটা ঢিলে আছে দেখুন, অনেকটা ঢিলে হয়ে যার জন্য মাথা নাড়ছে। এই দেখুন, মানে যেখানে শ্যাপটা দাঁড়িয়ে আছে এক জায়গায়, সেই জায়গাটা ঢিলে হয়ে গেছে, কিন্তু ওই জন্যে মাথা নাড়া দিচ্ছে। তো রডটাকে খুলে নেব, নিয়ে যে জায়গায় রডটা শুরু হয়ে গেছে, যেখানে এক জায়গায় দাঁড়িয়েছিল রডটা, জায়গাটা চলে চলে হয়ে গেছে। তো সেই জায়গাটাকে ঝালাই করে সামান্য পয়েন্ট ধরিয়ে দেবো, দিলে এইভাবে এই সামান্য করে ঝালাই ছেঁকা দিলেই যে জায়গাটা ক্লিয়ার হয়ে আছে, সেই জায়গাটা টাইট হয়ে যাবে, বেড়ে যাবে, মোটা হয়ে যাবে। আর বডি যখন লাগাবো তখন প্রেসারে মারলেই টাইট হয়ে যাবে। তো এইভাবে ঝালাই মেরে নিলে এটা চলে যাবে, সমস্যা হবে না। সামান্য বেশি পয়েন্ট মারলে কিন্তু চাঁচতে হবে, জাস্ট
শুধু আমি ঝালাই ঝালাই দিয়ে খালি ছেঁকা দেবো, ছেঁকা দিলেই হয়ে যাবে। আর বেশি পয়েন্ট মেরে উঁচু করে দিলে জায়গাটা উঁচু হয়ে যাবে, তখন গ্রাইন্ডার মেশিন দিয়ে ফের চাঁচতে হবে। সেই জন্যে আমি হালকা হালকা ঝালাইটাকে মারবো। জাস্ট আমি হালকা ঝালাই মেরেছি, দেখুন। এই যে মোবিলের জায়গাটা দেখছেন, এই যে মোবিলের জায়গাটা, এই মাঝখানে যে রডটা শ্যাফটের ফুটোটা দেখছেন, এই হেডের মাঝে যে ফুটো থাকে, ফুটো থেকে এর মাঝখানে, এর যে মাঝখানে আছে, মাঝখানে একটা ফুটো আছে দেখুন। এই যে রডটা যেখানে ঢুকবে, রডটা যেখানে ঢুকবে এর মাঝখানে ফুটো আছে। এই ওই হেড থেকে যে মোবিলটা আছে এই রডের মাঝখানে আছে, আর রড থেকে রডের যে মাঝখানে ফুটো করা আছে, এই রডের মাঝখানে এই ফুটোটা দেখুন। এই ফুটোটা এই পার থেকে, এই সামনে থেকে মোবিলটা এসে ওই পায়ে যায়। আর রড থেকে যে ফুটোটা আছে, ফুটো রডে গিয়ে দুদিকে ট্যাপিটের বুশে চলে যায়। ট্যাপিটের বুশেও দুদিকে ফুটো করা আছে। আর এই ফুটোটা যদি বা এই যে শ্যাফটের যে ফুটো করা আছে, ফুটোটা যদি বা ঘুরে যায়, তাহলে কিন্তু রকারের যে বুশ আছে, রকার ট্যাপিটের বুশে কিন্তু মোবিল উঠবে না। আর মোবিল না উঠলে কিন্তু বুশ দুটো পুড়ে যাবে। তাই এই যে শ্যাফটের ফুটোটা আছে অবশ্যই দেখে লাগাবেন। ফুটোটা যদি একটু ঘুরে যায়, যদি জায়গাটা পুরো বন্ধ হয়ে যায়, এই যেমন প্রেসারে মারছি, যদি ফুটোটা ঘুরে যায়, পুরো ঘুরে গেলেই কিন্তু বুশে আর মানে মোবিল উঠবে না, বুশ শুকিয়ে থাকবে। আর ইঞ্জিন চললে রকার ট্যাপিট গরম হবে, আর মোবিল না উঠলে বুশ পুড়ে যাবে। আর এইটাই অবশ্যই দেখে নেবেন। আর এই দেখুন, আর এইটা দেখুন, এই রকার ট্যাপিটটা খুলে দেখাচ্ছে আপনাদের, দেখুন। দুটো মিডল করে মারতে হবে, একটা কম বেশি হলে হবে না, কারণ কম বেশি হলে লকের জায়গা লাগবে না, কারণ পুরো একদম সেম ফিট জায়গা থাকে। দুটো সেম ফিট হয়ে গেছে একদম, দুটো সমান সমান। এই ফুটোটা দেখুন, যে ফুটোটার কথা বলছি, এই দেখুন একদম সেম ফিট হয়ে গেছে, আর একটুও গজুনি নেই। আর এই ফুটোটা দেখুন, এই দুদিকে দুটো রকার ট্যাপিটে ফুটো করা আছে। এই দেখুন, এদিকে একটা ফুটো, ওদিকে একটা ফুটো। ওই মাছ মিডিল এখানে এই সামনে থেকে এসে যে শ্যাফটের ফুটো আছে, ফুটো দিয়ে ঢোকে, মোবিলটা ঢোকে, আর এই দুটো ফুটো দিয়ে বেরিয়ে যায় বুশটা। আর বুশের মাঝখান থেকে মোবিল থাকে যায়, মানে বুশটা ঠিকঠাক থাকবে। আর বুশের মাঝখানে যদি মোবিল না আসে, তাহলে বুশ পুড়ে যাবে। এই জন্যে কোম্পানি থেকে শ্যাফটের 3টে ফুটো করা থাকে। অনেকে এই বিষয়ে জানেই না, ফিটিং করতে হয় ফিটিং করে দেয়, আর কিছুদিন চলার পর এই ফুটো থেকে মোবিল যায় না, বুশটা পুড়ে যায়, রকার ট্যাপিট সেটটাই পুরোটাই পাল্টাতে হবে। তো এইটা অবশ্যই খেয়াল করতে হবে। দেখুন কমপ্লিট, একদম নতুনের মতো কাজ হয়ে গেছে, নতুন যেমন ট্যাপিট থাকে সেই রকম। পুশ রড দুটো আমি লাগিয়ে দিয়েছি। পুশ রড দুটো ঠিকঠাক লাগিয়ে দেবেন, কারণ পুশ রড দুটো ঠিকঠাক না লাগলে ট্যাপিটের কিন্তু কোনো কাজ হবে না। দুটো ট্যাপিটে কোনো কাজ হবে না। পুশ রডটা আমি লাগিয়ে দিয়েছি। এবার রকারের নাটটাকে টাইট করব। রকারের নাট টাইট করে পিস্টনটাকে টপে নিয়ে এসে ভ্যালটাকে টিউনিং করব। পিস্টনটাকে এবার টপে নিয়ে আসবো, এই দুটো ট্যাপিটের মাঝখানে রাখবো। দুটো ট্যাপিট, একটা ট্যাপিট লাফছে উঠছে, দেখুন একটা চেপে ধরে আছে। পিস্টনটা টপে নিয়ে এসেছি, একটা চেপে ধরে আছে, তাই এই ট্যাপিটটা অ্যাডজাস্ট ট্যাপিটটাকে আলগা করতে হবে। আলগা না করলে কম্প্রেসার আসবে না, বোয়া যাবে না। এই ট্যাপিটটাকে আলগা করে নিয়েছি। এবার পিস্টনটা টপে রেখেছি। এবার 5L চাকাটাকে সামনের দিকে একটু ঘুরিয়ে দেবো, যেখানে কম্প্রেসার আসবে, কম্প্রেসার বেঁধে যাবে, সেখানেই চাকাটা রেখে দেবো, দিয়ে এবার ভ্যালটা টিউনিং করব। দেখুন কতটা ক্লিয়ার, দেখুন। এবার এই জায়গাতে ভ্যালটা টিউনিং করব।
প্রথমে আগুন ভ্যালটাকে অ্যাডজাস্ট ভ্যালটাকে করব, আগুন ভ্যাল। আর আমি কোনো গেজ কাঠি ব্যবহার করি না, আন্দাজ মতো করি, বেশি টাইট করব না আর বেশি ঢিলেও করব না, আন্দাজ মতোই করব। তো ভ্যালটা বিটটাকে আগুন ভ্যালটাকে অ্যাডজাস্ট করে খুব শর্ট জায়গার মধ্যে খুব কাজ করতে মানে খুব সমস্যা হয়। যেহেতু এটা ইঞ্জিন বাইরে বার করে নিলে এত সমস্যা হয় না, যেহেতু ভ্যানে ইঞ্জিনটা লাগানো আছে ভ্যানের চাষিয়ে, তাই শর্ট জায়গার মধ্যে কাজ করতে হচ্ছে, তাই একটু সময়টা বেশি লাগে। আর বাইরে হলে অত সময় লাগে না ভ্যাল অ্যাডজাস্ট করতে, কারণ ঠিকঠাক দেখতে পাচ্ছি না। তো এদিকের আগুন ভ্যালটা আমাদের কমপ্লিট। এবার এয়ার ভ্যালটাকে করব। ভ্যানের চ্যাসিসের উপর ইঞ্জিন কাজ করা মানে খুব সমস্যার জায়গা, কারণ ঠিকঠাক দেখাও যায় না, খুব শর্ট জায়গার মধ্যে কাজ করতে হয়, খুব সমস্যা হয়। তাও তার মধ্যেও কাজ করতে হয়, কারণ অনেক পরিস্থিতি পড়ে যায় এরকম। তো আগুন ভ্যালটাকে এই জায়গায় রেখে এই জাম করে দেবো, নাটটাকে জাম করে দেবো। আর এই যে নাট দুটো, এই যে ট্যাপিটের নাট দুটো যা আছে, এই নাট দুটো কিন্তু ভিতরে থাকে না, বাইরে থাকে। জানি না কী কারণে নাট দুটো ভিতরে দিয়েছে, আমার মনে হয় ট্যাপিটের স্ক্রুটা ছোট বলে, যার জন্যে নাট দুটো ভিতরে দিয়ে জাম করে দিয়েছে। তো আমাদের ভ্যাল টিউনিং কমপ্লিট। এবার ইঞ্জিনটাকে স্টার্ট করব, বাটিটা লাগিয়ে দিয়ে। আর এই ইঞ্জিনে যা তেল খাচ্ছিল একদম কমে যাবে। এই ইঞ্জিনের প্রবলেমটা ছিল এটাই, যার জন্যে 1200 লিটার তেল খাচ্ছিল। এবার ইঞ্জিনটাকে স্টার্ট করে দেখব ইঞ্জিনটার সাউন্ডটা কতটা ক্লিয়ার এসছে। পিক আপ দাও, তেল মারে না, এবার তেল মারতে না।